এই সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে। আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমে নিউট্রালিটি আসে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন, আপনি যে কোনো কিছুতে। কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন, তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত। কত অবস্থা, তাদের সংসার চলছেই না, এই জায়গাটা তো ঠিক না। আমি যদি ট্যালেন্ট থাকে, আমি যাতে উঠতে পারি, আমি যদি এই ল্যাডার ধরে মই ধরে আমি যেন উঠতে পারি একের পর এক, সেই মডেলটা তো ব্রোকেন। এই একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল। উই নিড এ নিউ ইকোনমিক মডেল। অনেস্টলি এই বিষয়টা আমাদের সবাই নতুন করে ভাবতে হবে আমরা কি করছি। আরেকটা হচ্ছে যে আমাদের আগে আমরা যা করেছি 15 বছরে, আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। উই হ্যাভ টু কাম ক্লিন। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা, কিন্তু আমার যেটা বলা, আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যেও একটা সাহস দরকার। এই সাহসটা আমাদের, আমরা যে অন্যায় করেছি, এই জার্নালিজম, আমার জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। এই আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে। মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায় যে না, উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে উনি হি হ্যাজ কাম টু টার্মস উইথ ইট, ওইটা উনি সরিয়ে রেখেছেন, এখন নতুন করে শুরু করছেন। যতক্ষণ না আপনি এটা বলছেন, আপনার উপরে মানুষের ট্রাস্ট আসবে না, আপনাকে সব সময় সন্দেহ চোখে দেখবে, এবং তাতে পুরো বাংলাদেশের জার্নালিজমের পুরো অ্যাটমসফিয়ারটা ডিসিয়েটেড হয়ে থাকবে, বাজে হয়ে থাকবে, যেটা আর আবার সেই জায়গায় ট্রাস্টের জায়গায় ফিরবে না। আমরা ট্রাস্টটা ফেরাতে চাই। তো এই ট্রাস্টটা ফেরাতে হলে যারা যারা যে ভুল করেছেন, অনেকে সিকিউরিটি এজেন্সি তাদেরকে একের পর এক নিউজ সরবরাহ করছেন, সেটা দিয়ে ওনারা বয়ান তৈরি করেছেন, তার বলতে হবে যে আমি কিভাবে আমার ফেলিউর গুলো হয়েছে। এটা সবার, এটা একটা পার্ট অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হওয়া উচিত আমি মনে করি। আরেকটা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের সত্যিকার অর্থে, এটা বাইরে অলরেডি সব জায়গায় প্র্যাকটিস করতেছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা, এই তফাৎটা কোন জায়গায় শুরু। আপনি আমাকে সমানে ক্রিটিসাইজ করছেন বিয়েতে, তখন তো আমার তো নিশ্চিত আমার ধারণা যে আপনি যখন ক্রিটিসাইজ করছেন, আপনার যে জার্নালিজমটা হবে সোশ্যাল মিডিয়াতে, আপনি যে আমাকে যেই ধরনের ক্রিটিসাইজ করছেন অন্যায় ভাবে, আমি তো ধরে নিতে পারি আপনার জার্নালিজমটাও সেরকমই হবে। আপনার চিন্তাটাই হচ্ছে যে আপনি আমার এগেইনস্টে এই রিপোর্টগুলো করবেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে অনেকে বলে যে না, ওটা তো আমার ব্যক্তিগত স্পেস। আসলে কতটুক ব্যক্তিগত স্পেস আর কতটুক মানে ইয়ের স্পেস, এটা তো আপনার দেখতে হবে। এই জায়গাটা আমার মনে হয় বিদেশে সব জায়গায় সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে। আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমে নিউট্রালিটি আসে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন, আপনি যে কোনো কিছুতে। কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন, তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে, আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে। তখন তো যেটা হচ্ছে, যারা আপনার দ্বারা এফেক্টেড হচ্ছে, যেই গোষ্ঠীগুলো আপনার যারা, তারা তো বলবে যে না, আপনি অপিনিয়নেটেড, আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে, আপনার চিন্তায় হচ্ছে যে আপনি আমাকে
টার্গেট করা, আপনার এইটা, তখন নাকি এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়, জার্নালিজম থাকে না। আমরা 9 মাস পার করেছি, আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই। আমাদের অনেক, আমরা বললাম আমরা 16 ধাপ এগিয়েছি, বাট আমার তো মনে হয় আমাদের 100 ধাপ এগোনো উচিত ছিল। আমরা যেই পরিমাণ, আমরা সবাইকে, বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি, কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেভ করা, এটা আমাদের দায়িত্ব। আমরা আবারও বলি, কেউ যদি অ্যাফেক্টেড হন, কারো এগেইনস্টে যদি থ্রেট থাকে, কারো এগেইনস্টে কোনো ধরনের কোনো আপনাদের কোনো যদি কেউ অ্যাটাকের শিকার হন, আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে। আমরা চাই বাংলাদেশে নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক, যে যেই আইডিওলজিক্যাল পজিশনেই থাকেন না কেন, যে যেই পলিটিক্যাল কালারেই থাকেন না কেন, যে পলিটিক্যাল আপনি যেই পার্টি করেন না কেন, এটা হয়তো এমন একটা পলিটিক্যাল পার্টি কেউ মানতেই পারছে না, কিন্তু আমি আপনাকে ডিফেন্ড করতে হবে, আপনার অপিনিয়ন, আপনার ইডিওলজিক্যাল পজিশন যাতে এই পুরো জার্নালিস্টিক মিডিয়া ফ্রিডমের ক্লাইমেটের জন্য ডিফেন্ডেড হয়, এটা আমাদের সবাইকে দেখতে, এটা সবার নৈতিক দায়িত্ব। যাতে আবুল আসাদের মতো লোকদেরকে যাতে টেনে হিচড়ে আবার আর একটা